শুভ সকাল বন্ধুরা, 23 সেপ্টেম্বর 2025 ঝকঝকে এক সকালে সিরাজগঞ্জ শহর বেড়াতে বেরিয়েছি। এই মুহূর্তে আমরা উঠে যাচ্ছি বড় পুল বিখ্যাত এলিয়ট ব্রিজ, সিরাজগঞ্জের অত্যন্ত নামকরা ব্রিটিশ পিরিয়ডের একটি পুল, যেটি আর্টস টাইপের, অর্থাৎ দুপাশে শুধু দুটো পিলার আছে, মাঝখানে কিছু নেই। আগে একসময় পাটের জাহাজ চলতো এই নদী দিয়ে, সম্ভবত এটি কাটাখালী নদী হতে পারে, শহরের ভিতর দিয়ে বয়ে চলেছে। এই সুন্দর পুলটির উপর দিয়ে আমি আর আমার বন্ধু আমরা দুজন মিলে এই মুহূর্তে চলেছি চায়না বাঁধ দেখতে, যেটি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যটন স্পট সিরাজগঞ্জ শহরের জন্য। আমরা বাঁধের ভিতরে ঢুকে পড়লাম। এই বাঁধটি ক্রস বার বা চায়না বাঁধ নামেও পরিচিত। বাম পাশে নদীর অংশ, মাঝখান দিয়ে বাঁধ সোজা চলে গেছে নদী শাসন করে। ডান দিকের অংশটিও পুরোপুরি একসময় জলমগ্ন ছিল, কিন্তু কালক্রমে পানি এখান থেকে এখন দূরীভূত হয়েছে শুধু একটি কারণে, সেটি হলো ড্রেজিং করে যে মাটিগুলো পাওয়া যায়, সেই কাদামাটি এখানে ফেলার ফলে এই জায়গাটি এখন পানিমুক্ত হয়েছে। বিশাল বড় একটি কাশবনের সৃষ্টি হয়েছে, পাশাপাশি এইখানে নাকি তৈরি হবে বিশাল বড় একটি ইকোনমিক জোন। যাই হোক বন্ধুরা, আমরা কিছু উইন্ডমিল দেখতে পাচ্ছি। সিরাজগঞ্জ, আমার মনে হয় উত্তরবঙ্গে উইন্ডমিল আর কোথাও আছে কিনা আমার জানা নেই, কক্সবাজারে কিছু আছে। আর এইখানে আমার চোখে পড়লো এই কক্সবাজার নদীর পাড়ে এখানে উইন্ডমিল রাখা হয়েছে বিদ্যুৎ তৈরির জন্য। এখনও প্রকল্পটি সম্ভবত চালু হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে অদূর ভবিষ্যতে এখানে চালু করবে, কারণ বিস্তীর্ণ ফাঁকা জায়গা, যমুনা নদীর তীরে এই জায়গাটায় প্রচুর বাতাস থাকবে এবং সেটা ভেবেই হয়তো বিজ্ঞানীরা এখানে এই উইন্ডমিলগুলো বসিয়েছেন বিদ্যুৎ তৈরির জন্য। আমার ভীষণ আনন্দ লাগছে, সোহেল আমার সঙ্গে আছে। সোহেল আর আমি সোহেলের গাড়িতেই এই জায়গাটি ভ্রমণে বেরিয়েছি। আমার বন্ধু আমার পিছনে বসে আছে, হ্যালো করছেন, হাই দিচ্ছেন। যাই হোক, এটি আমার জন্য খুব এক্সপেক্টেড ছিল। সিরাজগঞ্জ শহরে এর আগেও দু একবার আসলেও এই সুন্দর জায়গাগুলো সোহেলের কল্যাণে আমি আজকে দেখতে পাচ্ছি। আমরা একটু আগে গিয়েছিলাম আরেকটি বিখ্যাত জায়গায়, সেটি হলো হার্ট পয়েন্ট। আমরা হার্ট পয়েন্ট ঘুরে সেখান থেকে অনেক ছবি টবি তুলে আমরা ফিরে আসলাম এবং এখন আমরা যাচ্ছি চায়না বাঁধ পরিদর্শনে। অপূর্ব সুন্দর দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আর বিখ্যাত সিরাজগঞ্জের এই যমুনা নদী, সেটি তো রয়েছে। আমি আগের পর্বেও বলেছি বন্ধুরা যে এই যমুনা নদী বলে যেটি খ্যাত, এখন আমরা যার সান্নিধ্যে যাচ্ছি বা চলছি, সেটি আসলে বৃহত্তর ব্রহ্মপুত্র নদী এবং তিস্তা নদী, এর সঙ্গে ছোটোখাটো 2-3টি নদী, ধরলা নদী সহ আরও কিছু নদী আছে, যা ভারতের বিভিন্ন পাহাড়ি এলাকা থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশের ভূখণ্ডের ভিতর দিয়ে এইখানে যমুনা নাম ধারণ করে বঙ্গোপসাগরের দিকে ধাবিত হয়েছে। আমরা অনেকগুলো উইন্ডমিল পার করে আসলাম, সামনে আরোগুলো দেখতে পাচ্ছি। বাম পাশে প্রচুর পর্যটক, তারা বসে বসে বিভিন্ন জায়গায় ফুচকা, বাদাম ইত্যাদি খাচ্ছিল। ছোটোখাটো অনেকগুলো দোকান গড়ে উঠেছে এখানে। দেখুন, এখানে মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে। একটু আগে আমরা আর একটা জিনিস দেখলাম, সেটি হলো বেশ কিছু রাইডার এখানে গড়ে উঠেছে, নাগরদোলার মতো, যেগুলো শিশুরা এসে বিকালবেলা হয়তো মা বাবা সাথে করে নিয়ে আসলে তারা এখানে সময়টা কাটায়। তো অত্যন্ত সুন্দর কিছু ছোটোখাটো স্টল, চা খাওয়ার জায়গা আর এই যে আড্ডা দেওয়ার সুন্দর সুন্দর জায়গা তৈরি হয়েছে। পাশাপাশি এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটিয়ে দেওয়ার মতো অপূর্ব সুন্দর একটি জায়গা এই চায়না বাঁধ সিরাজগঞ্জ। এই বাঁধটি এখান থেকে সোজা চলে গেছে, একদম মাঝখানে শুধু একটা বাঁক নিয়ে স্ট্রেট এটি চলে গেছে, 2 কিলোমিটার লম্বা। চমৎকার এই বাঁধটি। এখান থেকে স্পষ্ট বাম দিকে যমুনা সেতু, অর্থাৎ যমুনা সড়ক সেতু এবং যমুনা রেল সেতু দুটোই দেখা যায়। আমাদের সামনেই বাম দিকের যে কর্নারটি, সেটি মূলত যমুনা সেতুর পয়েন্ট। এবং এই ডান দিকে ইকোনমিক জোন, ওপাশে একটু দূরে গেলে আরেকটি সুন্দর জিনিস আছে, সেটি হলো খাজা ইউনুস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটি এই অঞ্চলের বিখ্যাত একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক ভালো ভালো অপারেশন সেখানে হয়। এবং ওই একই এলাকায় রয়েছে বেলকুচি সহ বিভিন্ন এলাকা, যেখানে প্রচুর তাঁতের
কাজ হয়, অর্থাৎ তাঁত শিল্প এখানে রয়েছে। এবং এই তাঁতেই যে যা কিছু উৎপন্ন হয়, অর্থাৎ শাড়ি, লুঙ্গি, গামছা সহ নানান উপকরণ, সেগুলো এখান থেকেই সারা বাংলাদেশে সাপ্লাই দেওয়া হয়। ডান পাশে অপূর্ব কাশফুল ফুটেছে দেখুন। যেখানে বলছিলাম ইকোনমিক জোন তৈরি হবে, সেই জায়গাটা তো কাঁচামাটি এখনও, সেখানে ন্যাচারালি প্রচুর পরিমাণে কাশফুল ফুটে আছে। আর এটি কাশফুল ফুটারই সময়, প্রচুর পরিমাণে অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটি দেখতে। বিকেলবেলা হলে হয়তোবা আরও মধুর হয়ে উঠত এই জায়গাটি। বন্ধুরা, আপনারা অবশ্যই সময় পেলে বিকেলে আসবেন, আর একান্তই যদি বিকেলের সময় না পান তো সকাল অথবা দুপুর যে কোনো সময় আসতে পারেন। আমরা এখন যে সময়টি এসেছি এটি আসলে দুপুর, প্রখর রোদ মাথার উপরে, রোদের মধ্যে কোনো জিনিসই এত সুন্দর মনে হয় না। দেখুন ব্রিজটি আমি জুম করেছি, কত সুন্দর দেখা যাচ্ছে, দুটো ব্রিজই পাশাপাশি দেখা যাচ্ছে। এটি ঢাকার সঙ্গে গোটা উত্তরবঙ্গ, উত্তর পশ্চিম এলাকা সংযুক্ত করেছে এই ব্রিজ দুটি। সিরাজগঞ্জ লাইফলাইন খ্যাত একটি বিখ্যাত একটি জায়গা, যেখান দিয়ে সড়ক এবং রেল যোগাযোগ সৃষ্টি হয়েছে রাজধানী ঢাকার সঙ্গে। কাশফুলের সৌন্দর্য দেখে আমার বন্ধু আর থাকতে পারলো না, গাড়ি থেকে নেমে সোজা চলে যাচ্ছে কাশবনের ভিতরে এবং তার ড্রাইভারকে ছবি তোলার জন্য রিকোয়েস্ট করছে। আমিও যেতে বাধ্য হলাম এবং তার সঙ্গে দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তোলা হলো। সুন্দর একটি সময় আমরা উপভোগ করলাম এখানে। দেখা না দিলে বন্ধু কথা কইও না, ফুল ফুটেছে, কাশফুল ফুটেছে, গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। বাদটি ঘুরে ক্লান্ত পথিকের মতো আমরা দুজন ফিরে আসলাম সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাসের ভিতরে। এখানে আমরা শুনলাম যে আর্মিরা ক্যাম্প করেছে এবং একটি ভবন তারা থাকার জন্য বরাদ্দ নিয়েছে। আমরা কলেজের ভিতরে চলে যাচ্ছি। চমৎকার ছায়া আবৃত সুন্দর সবুজ একটি জায়গা এই সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসটি। সমস্ত স্টুডেন্টরা গাছের নিচে বসে বিশ্রাম করছে, যারা ক্লাস করার তারা ক্লাস করছে, যাদের ক্লাস নেই তারা এই সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সময় কাটাচ্ছে। আমার কাছে এই ছায়া সুনিবিড় জায়গাটি খুব সুন্দর লেগেছে। যদিও সিরাজগঞ্জ সরকারি কলেজে খুব বেশি ভবন বা বড় একটি জায়গা নয়, মোটামুটি একটি ছোটোখাটো জায়গা, তারপরেও এই জায়গাটি বেশ সাজানো গোছানো। ভিতরে একটি বড় পুকুর রয়েছে, একটি মসজিদ রয়েছে, সব মিলিয়ে আমার কাছে বেশ ভালোই লেগেছে, খারাপ নেই। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনের যে ভবনটি দেখা যাচ্ছে সোজা রাস্তার মাথায়, এটি আসলে দর্শন বিভাগ, অর্থাৎ যে ভবনে আমার বন্ধু চাকরি করেন, অর্থাৎ দর্শনের বিভাগীয় প্রধান হিসাবে চাকরি করেন, সেই জায়গাটি অর্থাৎ এই দর্শন বিভাগেই আমার এখন গন্তব্য। আমরা দুই বন্ধু সেখানে এখন ঢুকবো এবং সেখানে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, লাঞ্চ হবে, তারপরে একটা অদ্ভুত বিনোদন, অর্থাৎ আমার বন্ধু চমৎকার গান গাইতে পারে, আমরা তার মুখেই কিছু পুরনো দিনের আজম খানের এবং পরবর্তী সময়ের কিছু গান, জনপ্রিয় গান শুনব। আমি জানি না কপিরাইট এই জিনিসগুলো আটকে যাবে কি না, কিন্তু যদি আর না আটকায় তাহলে আপনাদের জন্য থাকবে অবশ্যই। তুমি সেই দিন থেকে জীবনের সাথে শুরু সাধনা, আসি আসি বলে তুমি আর এলে না, আসি আসি বলে তুমি আর এলে না। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি, বসন্তকালে তোমার বলতে পারিনি। পিরিতে ভালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেই সাহায় রে বন্ধু, চোখে নেই সাহায়। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি রোকে আর পিছনেও তোমায় করতে পড়েছি, তাপসীর ভালকা কালভার্টেও তোমায় বলতে পারিনি, রোকে আর গেটেও তোমায় বলতে পারিনি। বন্ধুরা, সব মিলিয়ে সারাটা দিন আমার খুব ভালো কাটলো, আনন্দে কাটলো। একটা দিন সিরাজগঞ্জে কাটানোই যায়। খুব সুন্দর একটি স্পট হতে পারে সিরাজগঞ্জ বেড়ানোটা, সারাটা দিনের জন্য অথবা দুপুরে গিয়ে বিকেলের জন্য। খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আসলে অবশ্যই দেখবেন এবং আমাকে মন্তব্য জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।